বর্তমান যুগের বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনযাত্রার মাত্রাকে অনেক পাল্টে দিয়েছে। চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন হয়েছে। রোগ নির্ণয়, মেডিসিন সব ক্ষেত্রেই বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও ইউজ হচ্ছে। অথচ মানুষের দেহ থেকে রোগ চিরতরে নির্মূল করা যাচ্ছে না। আসুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই সাম্প্রতিককালের, বিশেষ করে বিগত 2 থেকে 3 বছরের মধ্যে লাইফ থ্রেটেনিং কিছু রোগের সম্পর্কে, আর তার সাথে জেনে নিই সেই রোগগুলো কত মানুষের প্রাণ নিতে পারে। প্রথমে আসি হার্ট অ্যাটাক এবং হার্ট স্ট্রোকের বিষয়ে। রিসেন্টলি হার্ট অ্যাটাক এবং হার্ট স্ট্রোক এমন একটি মহামারী আকার ধারণ নিয়েছে যে মানুষ হাঁটতে হাঁটতে, নাচতে নাচতে, এক্সারসাইজ করতে করতে মারা যাচ্ছে। হুয়ের তথ্য অনুযায়ী গ্লোবালি 19.8 মিলিয়ন, প্রায় 2 কোটি মানুষ মারা গেছেন, হার্ট রিলেটেড রোগে মারা গেছেন। আর কারণ হিসেবে বলা হচ্ছে তামাক সেবন, অস্বাস্থ্যকর ডায়েট, মোটাত্ব, শারীরিক পরিশ্রম না করা, অ্যালকোহল পান, বায়ু দূষণ, এমনকি পরিবেশের উষ্ণতা বেড়ে যাওয়ার কথাও বলা হচ্ছে। যে সংস্থা গবেষণার তথ্য দিক না কেন, মানুষ এখন খালি চোখে হার্ট অ্যাটাক ও হার্ট স্ট্রোকের ভয়াবহতা বা বাস্তবতা দেখতে পাচ্ছেন। ক্যান্সার। আগে মানুষ ক্যান্সার রোগ মুখে আনতো না। এই মারণ রোগের ভয়াবহতা কতটা তা এভরিবডি নোজ। হুজের তথ্য অনুযায়ী প্রত্যেক 5 জনের মধ্যে একজনের ক্যান্সার হচ্ছে, আর তাদের মধ্যে প্রত্যেক 9 জন পুরুষের মধ্যে একজন মারা যাচ্ছেন, আর প্রত্যেক 12 জন মহিলার মধ্যে একজন মারা যাচ্ছেন। এই রিপোর্ট 2022 সালের। সো 2024 সালে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা আরও বেশি হবে। হেন্স ক্যান্সার হ্যাজ বিকাম এ ফেটাল লাইফ থ্রেটেনিং ডিজিজ নাও। বলা হচ্ছে 2050 সালে 77% বেড়ে গিয়ে বাৎসরিক 3.5 কোটি মানুষ মারা যাবে। ইট ইজ রিয়েলি শকিং। कैंसर ऐसी बीमारी जिसका नाम सुनते ही अच्छे अच्छे डर जाते हैं। भारत में 2025 तक सालाना कैंसर के 16 लाख मामले सामने आने लगेंगे। ডায়াবেটিস। পৃথিবী জুড়ে ডায়াবেটিসের সুনামি চলছে। প্রায় প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ ডায়াবেটিসে আক্রান্ত। মেডিকেল নিউজ টুডের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রায় প্রতি 100 জনের মধ্যে 171 জন টাইপ 1 ডায়াবেটিস রোগী। এই রিপোর্টে আরও বলা হচ্ছে ভারতে 1 বিলিয়ন বা 100 কোটির বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। পুরো পৃথিবীর পরিস্থিতি মোটামুটি একই রকম। বিশেষ করে জনবহুল দেশগুলির মধ্যে ডায়াবেটিসের সংখ্যা অনেক বেশি, যেমন চীন, ব্রাজিল, আমেরিকা, ভারত, ইউকে, জার্মানি প্রভৃতি দেশ। বিগত 2-3 বছরে এই ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। কারণটা নিশ্চয়ই কম বেশি বুঝতে পারছেন। দেশে দিন দিনই বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। Glucose at an optimum level. মানবদেহে অগ্নাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে, অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তবে যে শারীরিক সমস্যা দেখা দেয় তাই ডায়াবেটিক্স। Tend to go to the toilet a lot to pass urine. দেশে দিন দিন বাড়ছে ডায়াবেটিক্স আক্রান্ত রোগীর সংখ্যা। অসচেতনতা আর অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বাড়িয়ে তুলছে ডায়াবেটিক্স ঝুঁকি। ডিমেনশিয়া বা ভুলে যাওয়া। বলতে পারেন এই রোগ এখন মহামারীতে পরিণত হয়েছে। এই অ্যালজাইমার রোগে মেমোরি ধ্বংস হয়ে যায়। এই রোগে ব্রেনের কোষগুলি মারা যায়, তারপর গ্র্যাজুয়ালি পুরো স্মৃতিশক্তি লোপ পায়। এই মুহূর্তে পৃথিবীর যত মানুষ মারা যাচ্ছে এই ডিমেনশিয়ার 7ম কারণ। আর ভারতে নাকি প্রতি বছরে 1 মিলিয়ন বা 10 লক্ষ মানুষ ডিমেনশিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এগেন লাস্ট 2-3 বছরে এই সংখ্যা ড্রামাটিক্যালি বেড়ে গেছে। প্রপার ট্রিটমেন্ট এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু পুরোপুরি সারাতে পারে না। তাই অবভিয়াসলি সারা জীবন এই রোগকে বহন করে নিয়ে যেতে হয়। Dementia. In India, more than 38 lakh or 3.8 million people suffer from dementia. In medical terms, the inability to remember is called dementia. ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, বিশেষত অ্যাজমা এই মুহূর্তে বিশ্বে মোট মৃত্যুর 4র্থ কারণ। এটা একটা ডেডলি ডিজিজ। 2019 সালের হিসাব অনুযায়ী বিশ্বে প্রায় 1 লাখ মানুষের মধ্যে 3416 জন শ্বাস প্রশ্বাস জনিত রোগে আক্রান্ত। বিগত 2-3 বছরে এই পরিসংখ্যান ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে, যার আজ আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা এটা অহরহই দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে কি হারে ক্রনিক রেসপিরেটরি ডিজিজে মানুষ আক্রান্ত হচ্ছে। A young woman in Minnesota recently traveled to China. Son also died. As of this morning, 87 cases, 15 deaths. Did you have a good Thanksgiving? I worked. You? এইডস রোগের নাম শুনলে মনের মধ্যে একটা বিভীষিকা তৈরি হয়। একসময় এই রোগ আফ্রিকার দেশগুলোতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে এই রোগ এপিডেমিকে পরিণত হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয় 2022 সালে এইডস আক্রান্ত রোগে মৃত্যুর সংখ্যা 4 কোটি, আর নাও ইট হ্যাজ বিকাম ভেরি ডেঞ্জারাস। ত্রিপুরার একটা হোস্টেলে একসাথে 400-র বেশি স্টুডেন্টস HIV পজিটিভ পাওয়া গেছে। তাহলে ভাবুন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এই এইডস রোগ। Let's end inequalities, end AIDS, end pandemic. অ্যালার্জি এখন মডার্ন এপিডেমিকে পরিণত হয়েছে। একটা স্ট্যাটিস্টিকে বলা হচ্ছে হু মনে করছে 2025 সালের মধ্যে ইউরোপের 50% মানুষ অ্যালার্জিতে আক্রান্ত হবে। হুর এই একটা পরিসংখ্যান বা আন্দাজ পৃথিবীর পুরো চিত্রকে চোখের সামনে ভাসিয়ে দেয়। আর ভারতের অবস্থা কতটা সঙ্গীন তা ইদানিং খালি চোখেই আমরা দেখতে পাচ্ছি। এর জন্য পরিসংখ্যান বা পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে ছাপা হয়েছে অ্যালার্জি এখন ইন্ডিয়াতে গ্রোয়িং কনসার্ন। 20 থেকে 30% ইন্ডিয়ান কোনো না কোনো অ্যালার্জি রোগে ভুগছে। অর্থাৎ ভাবুন আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। 4 signs you might be having an allergic reaction. 1, you might have a skin rash or hives. 2, you might have itching or tingling. 3, swelling. And 4, difficulty breathing. ফার্টিলিটি বা বন্ধ্যত্ব 2015 সালের তথ্য অনুযায়ী বিশ্বের ফার্টিলিটির রেট 4.5 থেকে নেমে 2.5 হয়েছে। অর্থাৎ একজোড়া স্বামী স্ত্রীর 2.5 জন বেবি জন্ম দেওয়ার ক্ষমতা আছে। আর 2050 সালে 4 ভাগের 3 ভাগ দেশের জনসংখ্যা ধরে রাখতে পারবে না, বা এখন যে জনসংখ্যা আছে তা কমে যাবে। একটা রহস্যজনক তথ্য আপনাদেরকে জানাই, লো ইনকামের দেশগুলোতে এখন ফার্টিলিটি রেট যথেষ্ট হাই, আর উচ্চ আয়ের দেশগুলোতে যেমন আমেরিকা, ইউরোপ, জাপান, কোরিয়া প্রভৃতি দেশগুলোর অবস্থা খুবই খারাপ। দিন দিন জনসংখ্যা কমেই চলেছে, অর্থাৎ ফার্টিলিটি রেট দিন দিন কমেই চলেছে। ফার্টিলিটি বা বন্ধ্যত্বের বিষয়টা মোটামুটি আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। আমাদের আশেপাশে একটা সন্তান নিতে গেলেই ডাক্তারের কাছে দৌড়ে দৌড়ে মানুষ হাঁপিয়ে উঠছে। এছাড়া আরো অনেক রোগ আছে যে রোগগুলো প্রত্যেকদিন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। সব রোগ নিয়ে এই ছোট ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। বিজ্ঞ ব্যক্তিদের কথা অনুযায়ী সব রোগের প্রধান কারণ আমাদের লাইফস্টাইলের পরিবর্তন। আমরা এতটাই আধুনিক হয়েছি যে আমাদের জীবনযাত্রা পুরোপুরি পাল্টে ফেলেছি, আর প্রাকৃতিকের থেকে কারখানা তৈরি জিনিসের উপরে বেশি আস্থাশীল হয়ে পড়েছি, আর সাথে যথেচ্ছ টেকনোলজির ব্যবহার। ফলে বিভিন্ন রোগ জাপটে ধরছে। তাই আমাদের উচিত প্রকৃতির কাছে ফিরে যাওয়া, প্রকৃতির জিনিস বেশি বেশি ব্যবহার করা। কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, হেলথ ইজ ওয়েলথ। সর্বোপরি আপনার জীবনকে সুন্দর করার দায়িত্ব আপনার। আপনার দেহে কি ঢোকাবেন আর কি ঢোকাবেন না তা আপনাকে চিন্তা ভাবনা করেই নিতে হবে, যেন রোগের কারণ না হয়। কারণ 4 বছর আগের অভিজ্ঞতা এখনো ভোগাচ্ছে। বিশ্বজুড়ে হু হু করে কমছে শুক্রাণুর ঘনত্ব, ভয়ঙ্করভাবে কমছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা এবং গতি। বন্ধ্যাত্বের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে গোটা পৃথিবী। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।